আসসালামু আলাইকুম। স্কিলগুলোতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ফটো এডিট করব ফটোশপে কিভাবে স্টেপ বাই স্টেপ দেখেন। আমরা একটা এখান থেকে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন গিয়ে আমরা এই পিকচারটা নিলাম। এই যে এই পিকচারটা আমরা এখন এডিট করব। পিকচারটা এডিট করার জন্য আমরা এই যে এই একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে এই জায়গায় কালো ব্যাকগ্রাউন্ড করব। এরপরে আমরা এখানে কন্ট্রোল ডিরেক্ট ফেস করলে এটা ব্ল্যাক হয়ে যাবে। আমরা এটাকে এই যে এই ব্যাকগ্রাউন্ড যে এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে বাস আমরা উপরে উঠাই দিব। তো এই যে এটার মাঝখানে কালো ব্যাকগ্রাউন্ড, এটার নিচে কালো ব্যাকগ্রাউন্ডটা থাকবে। তো একটা লেয়ারে আমরা এটা কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এরপর আমাদের আসলে আমরা এই যে এই পিকচারটা রিমুভ করব। এই পিকচারটা রিমুভ করার জন্য আমরা এখানে সিলেক্ট অবজেক্ট এখানে ক্লিক করব। আর এখানে সিলেক্ট অবজেক্ট নাও থাকতে পারে, তাহলে আমরা আপনাদের পরবর্তীতে দেখাবো। এই যে সিলেক্ট অপশনটা হয়ে গেছে। আমরা এখন এখানে যে এই যে লেয়ার মার্কস করে দিব। বাস এটা এখন কালো ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। আমরা এই যে আমরা এটা একটা শেপে পরিণত করব। তাহলে আমরা যে এই জায়গায় ক্লিক করে আমরা অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম। বাস এটা একটা লেয়ার হয়ে গেছে। এখন আমাদের আসল কাজ, আমরা মাঝখান বরাবর করে নিই। আমরা চলে গেলাম কোথায়? আমরা চলে গেলাম পলিগন টুল। এখানে ডাবল ক্লিক করার পরে আমরা এখানে এই জায়গায় যেন আমরা যদি 5টা দিই 5 হবে, আমরা যদি 4টে দিই আমরা 3 দিব। 3 দিয়ে আমরা একটা শেপ নেব। এরপর ওকে করে দিলাম। আমরা এটা এই যে এটা একটু আমরা এখান থেকে ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করে দিই। এই যে হয়ে গেছে। আমরা এটাকে ধরে বড় করব। এটাকে ধরে বড় করব। এটাকে একটু আমরা এটাকে নিচে নামিয়ে দিই। বাস তুমি এটাকে একটু বড় করে দিই। আমরা এই দুটা শেপকে একটু নিচে নামিয়ে দিই। এরপরে আমরা এই যে শেপটাকে আমরা আরেকটা ডবল কন্ট্রোল জেড দিয়ে আমরা করলাম। এখন আমরা এটা হচ্ছে কপি করছি, এটা হচ্ছে রিয়েল। আমরা কপিটা দেবো, আমরা রিয়েলটাতে ক্লিক করে আমরা চলে যাব এখানে, ক্লিক করে আমরা বিল্ডিং অপশন, আমরা বিল্ডিং অপশনে গিয়া আমরা চলে যাব স্টক। আমরা স্টক হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্টে চলে যাব। আমরা এখানে বিভিন্ন কালার দিব। এই যে আমি যে কালারটা দিছি ওটা আপনি দিতে পারেন। এই কালারটা সুন্দর একটা কালার। এবার আমরা ওকে করে দিলাম। এখানে এই যে লেয়ার 45 যেমনে আছে আপনার আমি যেভাবে দিছি এভাবে রাখবেন। আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, বেশি না, হালকা একটু বাড়িয়ে দিই। ব্যাস ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এই যে ডিজাইনটাকে একটু
ক্লিক করে দিই, ওকে করে দিলাম। এখন আমরা চলে গেলাম ফিল্টার ব্লার গ্রেডিয়েন্ট ব্লার। আমরা গ্রেডিয়েন্ট ব্লার করে দিলাম। এখন আমাদের আসল কাজ, আমরা এখানে এই যে ইমেজটাকে আমরা এই দিকগুলো আমরা করে দেব, রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমরা এখান থেকে ইয়েটা নেওয়ার পরে আমরা চলে গেলাম ব্রাশে গিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। ব্যাস, এরপরে হচ্ছে আমরা এখন এই যে মাথাটা আমরা উপরে উঠিয়ে দেব, যে এটাকে আমরা করব। এটা করার জন্য মানে আমরা একটু রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা চলে গেলাম এই যে ইরেজার টুলে আমরা ক্লিক করলাম। আমরা এই যে এদিকে করে দেব, এই যে এখানে এনে দিলাম, কোলটাকে একটু বড় করে দিলাম। এরপরে আমরা এই যে এগুলো রিমুভ করে দেব। ব্যাস, এরপরে হচ্ছে আমরা এই যে সাদা বৃত্তটাকে এটা রিমুভ করব। আগে আপনার এই যেটা আপনার রিমুভ করে সেটা আপনার ক্লিক রাখতে হবে। ব্যাস, এই যে এগুলো সব আমি রিমুভ করে দিলাম। ব্যাস, আমাদের এটা হয়ে গেল। আমরা এখন এটাকে একদম মাঝখান বরাবর আনবো। মাঝখান বরাবর আনার জন্য আমরা এই তিনটা শেপ এই যে শিপ ধরে আমরা তিনটা সিলেক্ট করলাম, করে আমরা এটা এই যে আমরা একদম মাঝখান বরাবর করে নিলাম। ব্যাস, এখন আমাদের আরেকটা কাজ, আমরা এখন আরেকটা যে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে ব্রাশ টুল দেয়া আমরা এটা নিলাম। আর প্লাস আইকনে ক্লিক করে আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটু গ্রেডিয়েন্ট ব্লার করে দেব। ফিল্টার ব্লার গ্রেডিয়েন্ট ব্লার, এটাকে সেমভাবে আমরা গ্রেডিয়েন্ট ব্লার করে দিব। এবারে আমরা এখান থেকে সফট লাইট করে দিলাম, এটাকে আমরা সফট লাইট করে দিলাম। ওয়াও, অস্থির। আমরা এখন যদি আমরা এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। আমরা এটাকে যদি সেভ করি, আমরা কোথায় থেকে কোথায় গেলাম আমরা এটা দেখতে হবে। আমরা চলে গেলাম ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা এই যে সেভ, আমরা এটা এখানে সেভ দিয়ে দিলাম, ইমেজ IMAGE। ব্যাস,